আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো টেকনো ক্যামন 30s। এই ফোনটা প্রায় 5 মাস ধরে মার্কেটে এসেছেন। 5 মাস পর আজকে এই ফোনটার কি অবস্থা? বর্তমানে 27,999 টাকা প্রাইস। যদি আমাদের স্পন্সর রাইমোস থেকে আপনারা নেন, ডিসক্রিপশনে আমি লিংক এর নাম্বার দিয়ে দিছি, সেখান থেকে নিলে হয়তো আপনারা 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মোবাইল বাড়ি কোড ইউজ করলে। বাট তারপরেও এই প্রাইসে এই ফোনটা কি বর্তমানে অর্থিত কিনা, এতদিনে কি কি সমস্যা পেয়েছি এই ফোনে এন্ড কি কি ভালো জিনিস পেয়েছি, তো সেই সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি, তাহলে ডিজাইন আপনাদের কাছে অনেক পছন্দ হবে, কারণ এটা ডিজাইন একটু অন্যরকম করার চেষ্টা করেছে। তারা ক্যামেরা সার্কুলার শেপে দিয়েছে, তার সাথে তারা ক্যামেরার সাইডে ক্যামেরার কিছু ফিচারও উল্লেখ করে দিয়েছে, যেটা দেখতে কিন্তু ভালোই লাগছে। ডিজাইনটা ব্যাক সাইড ফুল ম্যাট ফিনিশিং, যার কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্টও ক্যাচ করবে না, আর পিছন সাইডেও কার্ভ এন্ড সামনের সাইডেও কার্ভ, যার কারণে ফোনটা হাতে নিয়ে অনেক কমফোর্টেবল আপনারা ফিল করবেন। সো ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স হলো, আমার কাছে পার্সোনালি ডিজাইনটা পছন্দ হয়েছে। যদি আমার কাছে সার্কুলার ডিজাইন পছন্দ হয় না এতটা, বাট এইটার ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া যদি ফোনটার আশেপাশে আপনারা নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন সিম ট্রে, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, বাট টপ সাইডে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, প্লাস আপনারা কিন্তু সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। তার মানে এখানে স্টেরিও স্পিকার আছে, যার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগবে। এদের ইউজেও আমার কাছে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। তাছাড়া হয়তো আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন না। ফিঙ্গারপ্রিন্ট যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটার নিচে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন। সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিড আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, এই বাজেটে মোটামুটি ফাস্ট আমি বলবো, এন্ড আপনাদের পছন্দ হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফ্যান যারা আছেন আমার মতো, তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগার কথা। এতদিন ইউজেও আমি কোনো স্লোনেস দেখি নাই, এতদিন পরও এটা কিন্তু খুব ভালোভাবেই ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে। কারণ রেডমির অনেক ফোনে আমি দেখেছি কিছুদিন ইউজ করার পর ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়, বাট এইটার সাথে এরকমটা হয় নাই। তাছাড়া যদি আমরা সামনের দিকে আসি, তাহলে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে 1300 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। কোন জেনারেশন সেটা আমরা জানতে পারি নাই, বাট প্রোটেকশন যেহেতু আছে ব্যাপারটা খুব ভালো। আর কার্ভ ডিসপ্লে হওয়াতে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো অসম ছিল। অ্যামোলেড হওয়াতে ব্ল্যাক গুলো খুব ডিপ ব্ল্যাক দেখাচ্ছিল, এন্ড ডেফিনেটলি আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এন্ড ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স কার্ভ হওয়াতে অনেক জোস লাগে, বাট সেই ক্ষেত্রে মিস টাচও অনেক হবে আপনারা হয়তো অনেকেই জানেন যে কার্ভ ডিসপ্লেতে বেশিরভাগ সময় মিস টাচ কিন্তু হয়। আপনারা কোন একটা ইউটিউবে কিছু দেখতেছেন, আপনারা পকেটে ভরলেন, ইউটিউবে একটা থেকে আরেকটায় চলে যায় মিস টাচ হয়ে। অনেক সময় আমি যদি লক না করে ফোন পকেটে ঢুকাই, অনেক সময় টিপ লেগে কল টল হয়ে যায়। সো এই জিনিসগুলো মিস টাচ আপনারা লক্ষ্য করবেন, যেহেতু কার্ভ ডিসপ্লে। কিন্তু ওভারঅল কার্ভ ডিসপ্লের কোয়ালিটি ডেফিনেটলি বেটার ছিল। এছাড়া যদি আমরা ইউআই এন্ড ওএস এ আসি, তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ফোনটা পাচ্ছেন, তার সাথে iOS 14 দেওয়া হয়েছে। এখানে আপনারা 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপনারা আপডেট পাচ্ছেন। ডেফিনেটলি এটা একটা ভালো ব্যাপার, 2 বছর পর্যন্ত আপনাদের চিন্তা নেই। বাট এত দামি ফোনে অন্তত 4 বছর হলে বেটার হয়, কারণ 27,000 টাকা 28,000 টাকা কিন্তু কম দাম না। সো যদি তারা 3 বছর বা 4 বছরে আপডেটটা দেয় তাদের নেক্সট ফোনগুলোতে, সেটা কিন্তু অনেক ভালো হবে। তাছাড়া ফোনটার পারফরমেন্স সেকশনে আপনারা Helio G100 চিপসেট পাচ্ছেন, 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এটা, এন্ড 6 ন্যানোমিটার হওয়ায় আপনাদের যেই ব্যাটারি ব্যাকআপ সেটা তো ভালো হবেই। আর G100 এর পারফরমেন্স অনেক ভালো। G100 এর অলরেডি বেশ কিছু ফোনের রিভিউ আমরা করেছি। আপনারা ইনফিনিক্স এর হট 50 সিরিজ আপনারা দেখেছেন, হট 50 সিরিজও কিন্তু G100 দেওয়া হয়েছে। G100 এর পারফরমেন্স খুবই ভালো। আমার কাছে পার্সোনালি G100 কে এই রেঞ্জের মধ্যে একটা বেটার প্রসেসর মনে হয়। আপনারা গেমিং টেমিংও করতে পারবেন, আপনারা ইজিলি ব্রাউজিং করতে পারবেন, ইউআই এক্সপিরিয়েন্সও খুব ভালো দেয়, ইন্টিগ্রেশন খুব ভালো হয় এটার সাথে। যদি কেউ অপটিমাইজ করতে পারে তাদের ফোন, তাদের ইউআই এক্সপিরিয়েন্স বা স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে অ্যাড হয়ে, সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু তৈরি করে। এন্ড এটা তো আমি বেশ কিছু গেমিং করেছি, আপনারা হয়তো গেম প্লে অলরেডি দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার গেম প্লে এন্ড এটা ওভারঅল পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছেন, সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া ফোনটাতে 8GB র্যাম রয়েছে, 256GB রোম রয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তাহলে যদি ক্যামেরা সেকশনে আসি, ক্যামেরা সেকশনে আমি এখানে খানিকটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এন্ড এতদিনে আমি ক্যামেরাটাই আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন, আর সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। এন্ড ক্যামেরার যে কোয়ালিটি ঠিক আছে, আপনারা হয়তো ইনডোরে আউটডোরে মোটামুটি
মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে মোটামুটি পিকচার পেয়ে যাবেন, বাট আমি এখানে আরো বেটার ক্যামেরা আশা করেছিলাম, কারণ যেহেতু 28,000 টাকা মানে প্রায় 30,000 টাকার একটা ফোনে ক্যামেরা কোয়ালিটি একটু বেটার চেয়েছিলাম। সামনে যে সেলফি ক্যামেরাটা আছে 13 মেগাপিক্সেল না হয়ে 32 মেগাপিক্সেল হইতে পারতো। সো ওভারঅল ক্যামেরাতে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তারপরেও আমি হয়তো আপনাদের জন্য কিছু পিকচার শেয়ার করছি, আপনারা দেখেন যে কেমন লেগেছে ক্যামেরাটা। আমার পুরো যেই ফোনের এক্সপিরিয়েন্স ছিল সেটা ওভারঅল অনেক ভালো ছিল, বাট ক্যামেরাতেই আমার এক্সপিরিয়েন্সটা একটু আন্ডারওয়েলমিং ছিল। সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন, যারা অলরেডি ইউজ করতেছেন তাদের কাছে ক্যামেরাটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানায়েন। আর এটার আরেকটা যে জিনিস যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এটাতে 3.5mm হেডফোন জ্যাক কিন্তু নাই, কিন্তু এই ফোনটা কিন্তু মোটামুটি থিকনেস আছে যেখানে হেডফোন জ্যাক দেওয়া যাইতো, বাট তারা হেডফোন জ্যাক দেয় নাই, যেটা অনেকের জন্য সমস্যা না, বাট অনেকের জন্যই সমস্যা হয়, কারণ আপনারা সবাই জানেন হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এর সাথে আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর বক্সে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। 33 ওয়াটের চার্জারটা দিয়ে এটা প্রায় 50 থেকে 1 ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। এটা অনেক ভালো একটা ব্যাপার, এন্ড একবার ফুল চার্জ হলে ফোনটা আপনাকে মোটামুটি ভালো ব্যাকআপ দিয়ে দিবে, 1 থেকে 1.5 দিন আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। সো সেটা নিয়ে কোনো প্রকার টেনশন নাই। সো দেন যদি আমি এটার কিছু ভালো এন্ড খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ভালো দিক ডেফিনেটলি এটার ডিসপ্লে, এখানে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন আপনারা, খুবই ভালো। পারফরমেন্স সেকশনটা এটার ভালো, G100 চিপসেট পাচ্ছেন এখানে, ডিজাইনটা সুন্দর, অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এই ফোনটা। খারাপ দিকের কথা যদি বলি তাহলে হেডফোন জ্যাক আমার কাছে একটা প্রয়োজনীয় জিনিস, সেটা এখানে নাই। ক্যামেরাতে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। সো এই জিনিসগুলো যদি তারা আরেকটু উন্নত করতে পারতো তাহলে এটা একটা অসাম ফোন হইতো, আর প্রাইসটাও খানিকটা নিচে হলে ভালো হইতো, কারণ এই সিমিলার কনফিগারেশনে ইনফিনিক্স কিন্তু 24,000 টাকায় ফোন বিক্রি করতেছে। সো তাদেরও উচিত ছিল 23 থেকে 25,000 টাকার মধ্যে ফোনটাকে রাখা। সো আই হোপ আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে এসেছেন। আপনাদের কি মনে হয় যে এই ফোনটা কি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, বা আপনারা এখন নিতে চাচ্ছেন কিনা এতদিন পরে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। তো ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।